একজনের প্রতি একজনের যখন ভালোবাসাটা থাকে না, তখনই সে বুঝতে পারে না যে একটা মানুষ আমাকে কেন হ্যারেস করতেছে, একটা মানুষ আমাকে কেন এরকম পেন দিচ্ছে, একটা মানুষ আমাকে কেন মামলা দিচ্ছে। আসলে আমি বলতে চাচ্ছি প্রিন্স মামুন আর লায়লা আপুর কথা। প্রিন্স মামুন একটা খুবই কি বলবো, একটা ছোট ফ্যামিলি, মানে গরিব ফ্যামিলি থেকে আসছে। আর লায়লা আপুর ধারের কাছেও সে যেতে পারে না। এটা লায়লা আপুর একটা সাক্ষাৎকারে দেখলাম। আসলে আমি সাক্ষাৎকারটা পুরোটাই দেখছি। আর যে কিবরিয়া ভাইয়ের সাক্ষাৎকারে আসছে উনি, লায়লা আপু, তো 3 ঘন্টা 19 মিনিট 17 সেকেন্ড একটা ভিডিও লাইভ চলছিল। সেই পুরা ভিডিওটা আমি দেখছি এবং শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে লায়লা আপু প্রিন্স মামুনকে কতটা ভালোবাসে এবং প্রিন্স মামুনের বোধ শক্তিটুকু নাই যে লায়লা আপু তাকে কতটা ভালোবাসে আর কোন কারণে লায়লা আপু তাকে মামলা দিচ্ছে বারবার, বা যেটাই হোক, মানে দুইজনের ভিতরে লায়লা আপু প্রচণ্ড ভালোবাসার জায়গা থেকে লায়লা আপু তাকে আটকানোর চেষ্টা করতেছে, তাকে ভালোবাসে বলেই তাকে বারবার আটকানোর চেষ্টা করতেছে যে আমি এটা করলে মনে হয় প্রিন্স মামুন আমার কাছে চলে আসবে বা আমার সঙ্গে থাকবে। আসলে হারানোর ভয় করছে। তবে যখন প্রিন্স মামুন একবারে তাকে জঘন্য ভাষায় যা তা বলতেছে, তখন আর একটা মানুষের করার কিছুই থাকে না। লায়লা আপু শুধু অসহায়ের মতো তার দিকে তাকায় থাকে যে এই ছেলেটাই কি সেই ছেলেটা, যে ছেলেটা প্রথমের দিকে আমাকে কি বলছে আর কি বলে নাই, তার যখন স্বার্থ শেষ তখন সে আমাকে বুড়ি, যখন আমার টাকা পয়সা খাইতো বা আমি যখন তাকে হেল্প করতাম, তার লাইভ দেখে আমি তাকে পছন্দ করলাম, তখনও পছন্দ করতো না সে, প্রশ্নই আসে না পছন্দ করার। তো প্রিন্স মামুন নিজের থেকেই বারবার বলতো, আর প্রিন্স মামুনের মা বলতো, লায়লা তোমাকে আমার ছেলে তো অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে লায়লা পুরো মনে ভালোবাসা জাগার পর তারা একসঙ্গে থাকা শুরু করে। আসলে এমন কেউ নাই, একদম ছোট্ট একটা বাচ্চা থেকে বুড়া পর্যন্ত এদের কাহিনী, এদের হিস্টোরিটা জানে। আমাকে এখানে আর ব্যাখ্যা দিতে হবে না, আমাকে এখন আর এটা পুরা বলতে হবে না। আসলে আমি বলতে চাইলাম যে এই যে লায়লা আপুটা, ওনার দিকে আমি যখন দেখলাম, আসলে মহিলাটা অসহায়ের মতো ইন্টারভিউ দিয়েই যাচ্ছে, বলেই যাচ্ছে। আর ওই দিক থেকে প্রিন্স মামুন তার মানে সে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেই যাচ্ছে। ও বলতেছে না ও এটা করছে, প্রিন্স মামুন বলতেছে ওটা করছে। আরে ভাই প্রিন্স মামুন, তোমার বোঝা উচিত যে লায়লা আপু তোমাকে কতটা ভালোবাসে। এই কারণে লায়লা আপু তোমার জন্য এতটা ফাঁদ পাততেছে বা সে অনেক কিছু বলতেছে, আর তুমি মানে না বোঝার ভান করে তুমি ওর উপরে দোষ চাপায়েই যাচ্ছ। তো যাই হোক দর্শকবিন্দু, আমি এত কিছু বলার মানে চিন্তা ভাবনা করি না। আর এদের কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে, আর এত কিছু সবাই জানে, আমার বলার কিছুই নাই। আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আমি 4 মিনিটের ভিডিওতে কিছুই বলে বুঝাইতে পারবো না দর্শকদেরকে। আর আমি ভাইরাল হওয়ার জন্যও তাদের নাম নিচ্ছি না। আমি জাস্ট লায়লা আপুর দিকে দেখে আমার খুব খারাপ লাগছে যে একটা মানুষ কতটা অসহায় হতে পারে।